বেশ ভালো ঝাঁকিয়েছে। 10তলাতে ওই রকম ওয়েভ কম্পন জেলার সঙ্গে যখন কানেক্টেড, আমি দেখলাম দক্ষিণ 24 পরগনাতে যারা ছিলেন তারা ওই এক রিপোর্টিং করলেন, আর বোধহয় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরও করলো। আতঙ্ক আমরাও কারোর মধ্যে তৈরি করতে চাই না, কিন্তু একবারই এক্সপিরিয়েন্স করা হলো, ফলে এটা স্বাভাবিক রিয়াকশন। সবাই তাদের অফিসের কিউবিকলস থেকে বেরিয়ে এবার এদিক ওদিক ছোটাছুটি করছিলেন। বিধানসভাতেই আসছিলাম, তখন আমার ছোট বোনের সাথে অ্যাকচুয়ালি ফোনে কথা বলছিল, তো হঠাৎ দেখছি সে চিৎকার করছে যে আমার বিছানাটা কাঁপছে। তারপরেই সে বলছে যে ভূমিকম্প হয়েছে, পুরো বাড়িটাই কেঁপেছে। মানে ঝাড়গ্রামেও ভূমিকম্পর পাওয়া গেছে। কলকাতায় প্রবল ভূমিকম্প, বিভিন্ন এলাকার বহুতলে জোর ঝটকা। কলকাতার বিভিন্ন অংশে আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসেন। কলকাতার আশেপাশের বেশ কিছু জেলাতেও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। দুপুর 1:22 নাগাদ কেঁপে ওঠে কলকাতার বিভিন্ন অংশ, সেই সঙ্গে বিভিন্ন জেলাতেও তীব্র কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.5 ধরা পড়েছে। ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশে সাতক্ষীরা থেকে 17 কিলোমিটার দক্ষিণ পূর্বে। মাটির 10 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎসস্থল। সাতক্ষীরা থেকে কলকাতার দূরত্ব 100 কিলোমিটারের কম। সেই কারণেই কলকাতায় কম্পন অনুভূত হয়েছে সব থেকে বেশি সময় ধরে। আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসেন। দীর্ঘক্ষণ ধরে এই ভূমিকম্প অনুভূত হয়। সাম্প্রতিক অতীতে এতটা সময় ধরে কম্পন অনুভূত হয়েছে বলে কেউ মনে করতে পারছেন না। কলকাতা নয়, হাওড়াতেও কিন্তু ভূমিকম্প অনুভব করেছে, এবং এখন একটা জায়গায় আমরা রয়েছি যেখানে ল অ্যান্ড অর্ডার ডিউটিতে পুলিশ রয়েছে, এবং সেখানে 1:22 নাগাদ হঠাৎ করে এই যে ক্যাফে যেখানে সেখানে এবং বাইরের দিকে পুলিশ কর্মীরা উপস্থিত ছিল, তারাও কিন্তু এই ভূমিকম্প সেটা কিন্তু অনুভব করলেন। এমনি কাঁপছিল, যেমন মাটিটা বসে গেল আর কি, এরকম মনে হচ্ছিল। একদম ল অ্যান্ড অর্ডার ডিউটি। আমরা বসেছিলাম চেয়ারে, তো চেয়ার যখন বসেছিলাম ভূমিকম্প যখন শুরু হলো তখন চেয়ার নড়তে শুরু করলো। তো নড়তে শুরু করার পরে আমরা অনুভব করেছি যে ভূমিকম্প হচ্ছে। তার পরবর্তীতে খবর পেলাম যে হয়েছে। বাইরের দিকে সবাই মিলে সব বাইরে হইয়াল্লা শুরু হলো, যে কম বেশি সবাই বললো যে হ্যাঁ সবাই অনুভব করেছে আর কি। থ্যাংক ইউ। এবং দেখতে পাচ্ছ যে উপস্থিত এখানে পুলিশ কর্মীরা তারা একেবারে বাইরের দিকে বেরিয়ে আসে এখানে। আর তারা বলছিলেন যে বিষয়টা সেটা হচ্ছে বাইরের যে জায়গা সেখানে এখানে যে ইলেকট্রিকের যে ওয়্যারগুলো রয়েছে সেই ওয়্যারগুলো দেখছি কাঁপতে শুরু করেছে, এবং একেবারে এই জায়গায় যেহেতু জনবহুল এলাকা, হঠাৎ করে যেন পায়ের তলা মাটি কাঁপতে শুরু করে, এবং এই ভূমিকম্পটা তারা ইতিমধ্যে অনুভব করেছেন। এবং এখানে ল অ্যান্ড অর্ডার ডিউটি সামলাতে এসে তারাও বুঝতে পারছে, সাধারণ মানুষ বুঝতে পারছে। ভূমিকম্পে ফের কেঁপে উঠল শহর কলকাতা। এই ভূমিকম্প যখন হয় দুপুর 1:22, সেই সময় সিও দপ্তরে কাজ চলছিল। সিও দপ্তরেও কম্পন অনুভূত হয়, আর সেই মুহূর্তে ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। কেউ যারা চেয়ারে বসেছিলেন চেয়ার কাঁপতে শুরু করে, এবং সেক্ষেত্রে দেখা যায় যারা টেবিলে ছিলেন টেবিলটা নড়তে শুরু করে, এবং সিও দপ্তরের যেটা সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর রয়েছে আমরা দেখি যে তারপর কিন্তু সব লোকজন নিচে নামতে শুরু করছেন, এবং সঙ্গে সঙ্গে বুঝতেই পারছো যে ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকেই কাজ ছেড়ে দেয়, এবং কাজ ছাড়ার পর কিন্তু সিঁড়ি দিয়ে তারা নামতে শুরু করেন, এবং সমস্ত ঘর ফাঁকা হয়ে যায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সমস্ত লোকজন যারা সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে রয়েছেন তারা কিন্তু বাইরে নেমে এসছেন, এবং প্রথমত মনে হয়েছে যে এই চেয়ার যে কাঁপছে, তো কী কারণে কাঁপছে, প্রত্যেকেরই এরকম ধরনের অনুভূতি হয়েছে, কারণ প্রত্যেকেই চেয়ারে বসে কাজ করছিলেন, ওখানে টেবিল ছিল, অন্যদিকে অবশ্যই এই ধরনের একটা ভূমিকম্প হতে পারে অবশ্য কারোর ক্ষেত্রে সেটা মনে ছিল না, এবং প্রত্যেকে জিজ্ঞেস করছে ভূমিকম্প হলো কি, এবং ভূমিকম্প হলো যখন প্রত্যেকেই বুঝতে পারছে তখনই আমরা দেখলাম যে প্রত্যেকে কিন্তু সিঁড়ি দিয়ে নেমে আসছেন, এবং তারপর ঘর ফাঁকা হয়ে গেছে। এই মুহূর্তে একেবারে নিচে তারা নেমে এসছেন। এই ধরনের কিছুক্ষণের জন্য অনেকটা কিন্তু রসিকতাও অনেকে করছেন যে একদম চূড়ান্ত ভোটার তালিকা কালকে বেরোবে, তার আগে যেন এরম ধরনের কেঁপে উঠলো পুরো নির্বাচন। সমস্ত জায়গায় যেমন কেঁপে উঠেছে সেরকমই নির্বাচন কমিশনের দপ্তরও কেঁপে উঠলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।